আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহি। আজকের বক্তব্যের বিষয় হলো যে আল্লাহর আনুগত্য করার জন্য প্রিয় নফসের সঙ্গে জিহাদ করে জিহাদ শব্দ হচ্ছে চেষ্টা করা, সংগ্রাম করা। আমি যে হাদিসটি তাৎকিক সূরা বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81 অধ্যায় 37 হাদিস নম্বর 6500। মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি একজন বিশিষ্ট সাহাবী। তিনি বললেন, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার উটের পিছনে বসলাম, অথচ আমার ও তার মাঝে এখানে ব্যবধান ছিল শুধু সাওয়ারির গদি। তিনি বললেন, হে মুআজ। আমি বললাম, আপনার নিকটে আপনার খেদমতে আমি হাজির, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আরও কিছুক্ষণ চলার পরে আবার বললেন, হে মুআজ। আমি বললাম, আপনার নিকটে আপনার খেদমতে আমি হাজির, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আরও কিছুক্ষণ চলার পর আবার বললেন, হে মুআজ ইবনু জাবাল। আমি আবার বললাম, আপনার নিকটে আপনার খেদমতে আমি হাজির, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, তুমি কি জানো? মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর কি হক আছে? মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহ হক কি? বান্দার উপর আল্লাহর হক কি? আমি বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক এই যে সে তার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। এই ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 999 জন মানুষ শিরিক সম্পর্কে অবগত নয়, শিরিক সম্পর্কে বোঝে না, শিরিক তারা মানতে চায় না। শিরিক আবার এটি কোন ধরনের কথাবার্তা, এটি তারা বিশ্বাস করে না, সবই নাকি ইবাদত। নাউজুবিল্লাহি মিনাজ জালিক। শিরিক কথার মাধ্যমে শিরিক হয়। যেমন আমি আপনাকে বললাম, আপনি ভালো থাকেন, এখানে আল্লাহর অস্তিত্ব নাই, এটি কথার মাধ্যমে শিরিক হয়েছে। কর্মের মাধ্যমে শিরিক হয়, চাওয়া পাওয়ার মাধ্যমে শিরিক হয়। এবং 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত, সূরা ইউনূস 18 নম্বর আয়াতে আল্লাহ বুঝিয়েছেন, কোনো কিছুকে আল্লাহর পরিবর্তে মাধ্যম স্থাপন করার নামই শরিক। যে শরিক করলো তার জন্য জান্নাত হারাম করা হলো, সূরা মাইদার 72 নম্বর আয়াত। এবং আরও বলা হয়েছে সূরা আনামের 88 নম্বর আয়াত, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলতেছে, হে নবী, আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে। শিরক একটি জঘন্যপূর্ণ পাপ, শিরক একটি বড় পাপ, শিরক একটি গুরুত্বপূর্ণ অপরাধ। এরপর আরও কিছুক্ষণ পথ চলার পর আবার ডাকলেন, হে মুআজ ইবনু জাবাল। আমি বললাম, আপনার নিকটে আপনার খেদমতে আমি হাজির, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, যদি বান্দা তা করে, আল্লাহর কাছে বান্দার প্রাপ্য কি হবে তা কি তুমি জানো? আমি বললাম, হে আল্লাহর রসুল, হে আল্লাহ ও তার রসুলই বেশি জানেন। তিনি বললেন, তখন আল্লাহর কাছে বান্দার হক হলো তাদেরকে শাস্তি না দেওয়া। কেউ যদি দুনিয়ার উপরে শিরিক বিহীন, মানে শিরিক করেনি এমন অবস্থায় মারা যায়, সে শিরিক বিহীন, শিরিক করেনি এমন অবস্থায় যদি মারা যায়, তাহলে সে আল্লাহর কাছে বান্দার হক হলো তাকে শাস্তি না দেওয়া। তার মানে সে শাস্তি পাবে না যদি শিরিক বিহীন অবস্থায় কেউ মারা যায়। কিন্তু এর সংখ্যাটা খুবই কম হবে, এর সংখ্যাটা খুবই ছোট হবে, এর দল খুবই ছোট হবে। মানুষ ইসলামে থাকবে কিন্তু শিরিক করবে। বাস্তবে এটি দেখা যাচ্ছে, মানুষ শিরিক করে বিভিন্ন মাধ্যমে। কেউ যদি
কোনো মাধ্যমকে ইহকালে শিফার জন্য, আল্লাহ ব্যতীত কোনো মাধ্যমকে ইহকালে শিফার জন্য মনে করে, তাহলে সেটি শিরিক হবে। পরকালে জান্নাতে যাওয়ার জন্য কাউকে যদি কোনো মাধ্যম মনে করে, তাহলে সেটি শিরিক হবে। এইটি হচ্ছে শিরিকের অতি সংক্ষিপ্ত একটি বর্ণনা। শিরিকের অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো স্তর আছে, যার 3টি স্তরে শিরিক বিভক্ত আছে। যেমন ছোট শিরিক, বড় শিরিক, শিরিকে আকবার, এরকম অনেক শিরিক আছে কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে এবং আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মাধ্যমে। এখানে এলিম সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং শিরিকবিহীন অবস্থায় যেন আল্লাহ দুনিয়া থেকে আমাদের বিদায় হয়ে নেয়, এই দোয়া আল্লাহর কাছে কামনা করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।